সুপ্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে একটা হার পাওয়ার প্রজেক্ট ওইটার যে ওয়েবসাইট আছে ওইটার মতো করে বানানোর জন্য আমরা সবকিছুই ওয়ার্ডপ্রেসে সেটআপ করছিলাম। সো আজকের এই ভিডিওতে আমরা এরপর থেকে শুরু করব যে আমরা সবকিছু সেটআপ করে আমাদের তৈরি। এখন জাস্ট আমরা ইউজ করব আমরা হেডার অংশটা আজকে তৈরি করব। সো সেটার জন্য আমরা প্রথমে ক্রোমে চলে যাই। আমি এখান থেকে যাচ্ছি, আপনাদের ক্রোমে চলে যাবেন, ক্রোম ব্রাউজারে। ওপেন দিলাম। তারপর আমরা সবকিছু কি প্যান্থিয়নে আমরা রাখছিলাম, প্যান্থিয়নে। আপনারা ওই প্যান্থিয়নে যাবেন, অথবা লিঙ্কটা কপি করে রেখে দিবেন। Get started. আচ্ছা, এখান থেকে আমি গত পর্বে দুইটা আমার এটা করছিলাম, এটা আমার এর আগে করা ছিল। আমি এটা নিচ্ছি, এটা দিয়ে ম্যাচ করব। তারপর সাইডে এডমিনে চলে যাচ্ছি। এই যে এখানে চলে আসছে আমার পাসওয়ার্ড সেভ করা ছিল বিদায় সরাসরি ড্যাশবোর্ডে চলে আসছে। সো আপনাদেরও যদি পাসওয়ার্ড সেভ করা না থাকে তাহলে কি থাকবে, লগ ইন করার জন্য একটা অপশন পপ আপ থাকবে আপনাদের। যদি পাসওয়ার্ড সবকিছুই থাকে তাহলে এরকম জায়গায় চলে আসবে। ঠিক আছে? সো এখন আহ, আমরা ওয়েবসাইটে রেডি করি। দেখি আমাদের ওয়েবসাইট সাইটটা কেমন। এটা হচ্ছে আমাদের সাইট। আমরা গত পর্বে কয়েকটা প্লাগইন তারপরে যে কি বলে থিম ইনস্টল করছিলাম। এখন থেকে আমরা হেডার অপশনটা কাজ করব। হেডার অপশনের জন্য উপরে আমরা হার পাওয়াটা এখানে চালু করে দিই, যেটা দেখে দেখে আমরা কপি করব। এই যে এটা এরকম সেম এরকম ভাবে হবে। ঠিক আছে? এরকম একটা জিনিস আজকে আমরা বানাবো। আচ্ছা, সো এটা বানানোর জন্য প্রথমে আমরা এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা চলে যাব পেজে, কয়েকটা পেজ ক্রিয়েট করে নিব আগে শুরুতে। কি কি পেজ আছে হার পাওয়ারে, আমরা এখানে আসলাম। আছে হোম, তারপর কোর্স, যোগাযোগ, লগইন এরকম। আমরা এখানে আসার পর অ্যাড নিউ, এখানে আসলাম। অ্যাড নিউ থেকে আমরা একটা পেজ ক্রিয়েট করব। এটা আসলে আমরা কেটে দেবো এখানে, এটা কেটে দেবো। আমরা এই বাম পাশে আমাদের আইকনগুলো নিয়ে আসার জন্য আমরা এখানে গিয়ে এটাকে তুলে দিব, টিক মার্কটা তুলে দিব। তাহলে এই যে এখানে এই পাঁচটা চলে আসছে। প্রথমে হচ্ছে হোম, যেহেতু বাংলা আমরা বাংলায় লিখি। ঠিক আছে? এই যে চলে আসছে হোম। ঠিক আছে, পাবলিশ দিলাম হোম। তারপরে কি আছে, কোর্স সমূহ। তারপরে অ্যাড নিউ পেজে দিলাম। এখানে দিব আমরা কোর্স সমূহ। কোর্স সমূহ। ঠিক আছে, কোর্স সমূহ। তারপরে পাবলিশ। আচ্ছা, এটা পাবলিশ করে দিলাম। তারপর আর কি কি পেজ আছে, যোগাযোগ, লগইন, অ্যাড নিউ পেজ। এখানে দিব যোগাযোগ,
যোগাযোগ পাবলিশ, তারপর আবার অ্যাড নিউ পেজ, এখান থেকে দিলাম লগ ইন, তারপরে পাবলিশ, পাবলিশ। ঠিক আছে, এখন আমরা যদি অল পেজে যাই দেখি আমরা কয়টা পেজ ক্রিয়েট করছি। এই যে কোর্স সহ লগ ইন, যোগাযোগ, হোম, এখানে যেগুলো আছে সবগুলো পেজ আমরা ক্রিয়েট করে ফেলছি। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, আমাদের এই কি বলে মেনু ক্রিয়েট করতে পারি। এই যে একটা মেনু, এই মেনুটার জন্য আমরা একটা মেনু ক্রিয়েট করে ফেলবো। এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে আসবো, মেনুসে আমরা একটা নাম দেব, যেহেতু এটা উপরে হেডারে তাই আমরা একটা নাম দিয়েছি টপ মেনু, যে কোনো নাম আপনারা দিতে পারেন, সমস্যা নেই। আমি দিচ্ছি টপ মেনু, যেটা এখানে ক্লিক করে তারপরে ক্রিয়েট মেনু। এই যে মেনুটা ক্রিয়েট হয়ে গেছে, এখন মেনুর মধ্যে আমরা সবগুলা, এই যে সবগুলো নিতে চাচ্ছি, এখানে ক্লিক করে অ্যাড টু মেনু, সবগুলো চলে আসছে। এখন প্রথমে কি আছে, হোম, কোর্সসমূহ, যোগাযোগ, লগইন। আমরা প্রথমে হোম দিচ্ছি, কোর্সসমূহ, তারপর হচ্ছে যোগাযোগ, তারপর হচ্ছে লগইন। ঠিক আছে, আমরা সেভ মেনু, মেনুটা সেভ করে ফেললাম। এখন আমরা অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব এডিট উইথ এলিমেন্টার হেডার এন্ড ফুটার, যেটা আমরা প্লাগইন ইনস্টল করছিলাম হেডার এন্ড ফুটার ক্রিয়েট করার জন্য। এখানে গেলাম, তারপরে অ্যাড নিউতে দিব, অ্যাড নিউ, এরকম একটা পপআপ আসলে এটাকে আমরা স্কিপ করে দিব। ঠিক আছে, আমরা একটা নাম দিয়েছি, যেহেতু আমরা হেডার ক্রিয়েট করবো, সো আমরা হেডারই দিচ্ছি। ঠিক আছে, বাংলা আসতেছে, আমরা ইংলিশ করতেছি, হেডার, তারপরে হচ্ছে এটাকে টেমপ্লেটটা এটা কিসে শো করবে, এই ধরনের টেমপ্লেট হচ্ছে হেডার, আর এটা ডিসপ্লে কোথায় শো করবে, এটা অল এন্টায়ার, মানে এন্টায়ার ওয়েবসাইটের ভিতরে, তার ভেতরে করে আমরা পাবলিশ দিছি। আচ্ছা, পাবলিশ হয়ে গেলে আমরা যদি যাই, আবার দেখেন এডিট উইথ এলিমেন্টার হেডার এন্ড ফুটার, হ্যাঁ, যে হেডার নামে একটা আমরা কি করে ফেলছি, হেডার ক্রিয়েট করে ফেলছি। এখন এটাকে আমরা এডিট করব, এডিট, তারপর এডিট উইথ এলিমেন্টার, আচ্ছা, এরকম একটা পপআপ আসলে এটাকে আমরা স্কিপ করে দিব। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের নেভিগেটর, এটা আমাদের প্রয়োজন আছে। এখন আমরা হেডার ক্রিয়েট করব, দেখেন এই যে হেডারটা, সেম হেডারটা আমরা এখানে ক্রিয়েট করব। সো প্রথমে আমরা একটা কন্টেইনার নিয়ে নিই, নিলাম একটা কন্টেইনার হেডারের জন্য। এই যে কন্টেইনারটা, এই কন্টেইনারের উইডথটা আমরা উইডথ কিভাবে দিতে পারি, আমরা যদি হলুদ দিই এরকম দেখাচ্ছে, অথবা আমরা বক্সেতে রাখলাম, রাখার পর আমরা এখানে করে দিলাম 1475, হেডারের উইডথটা দিছি, কতটুকু দিলাম 1475, আর এখানে একটা নাম দিয়ে দিচ্ছি হেডার। ঠিক আছে, এটা হচ্ছে উইডথটা হচ্ছে 1475, আর এর নাম হচ্ছে কি হেডার। ঠিক আছে, এই জায়গার মধ্যে আমরা এসে যে চিন্তা করি, দেখেন এখানে একটা কিছু লেখা আছে, একটা লোগো আছে, আর বাম পাশে কিছু মেনু আছে, তাই না? এই যে লোগোটা আমরা ইউজ করব, লোগোটাকে আমরা কপি করে ফেলি, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ, বা ডাউনলোড করে নিচ্ছি। এই যে লোগো অনলি ডট পিএনজি নামে, বাকিগুলো আমরা লিখে নিব। আচ্ছা, এটা নিলাম, নেওয়ার পর আমরা এখানে আসলাম, এখানে আসার পর এই যে আমরা চাচ্ছি এই 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 পার্টটা রাখবো একটা অংশে, আর এই পার্টটা রাখবো আরেকটা অংশে। ঠিক আছে, এগুলো রাখবো একটা অংশে, এগুলো রাখবো আরেকটা অংশে। ঠিক আছে, আচ্ছা, সো আমরা আরেকটা কাজ করতে পারি এখানের মধ্যে। আচ্ছা, এখানের মধ্যে যে আমরা এটা নিলাম, এটাকে উইথ 100% করে দিই, ফুল উইথ দিয়ে দিছি, তাহলে 100% চলে আসছে। এই যে হেডারটা, এখন এই হেডারের ভিতরে আমরা আরেকটা কন্টেইনার নিব, কেন নিচ্ছি আমি বলতেছি। আরেকটা কন্টেইনার নিলাম, এটা কিসের ভিতরে, হেডারের ভিতরে, আমরা লিখে দিতেছি হেডার কন্টেন্ট নামে।
হেডার কন্টেন্ট নামে। এখন এটাকে আমরা উইথ দিব 1475, 1475, ঠিক আছে। এখন এই যেটা আছে না, এটাকে আমি বলতেছি তোমার ভিতরে যা আছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দাও, অ্যালাইন আইটেম সেন্টার করে দাও। এখন এই যেটা হচ্ছে এখানে, এটা হচ্ছে মেইন, আর এটা হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটাকে উঠ দিলাম কত, 1475 উঠ দিয়েছি, ঠিক আছে। এখন এই অংশটাকে আমরা লক্ষ্য করে দেখি, এই দুইটা এক পাশে আর এটা এগুলো হচ্ছে এক পাশে, তাই না? আমরা এগুলাকে এক পাশে রাখবো আর এগুলোকে আরেক পাশে রাখবো। এখন এগুলোকে আমরা কিভাবে করব? এখানে হেডার কন্টেন্ট, এই জায়গার মধ্যে আমরা কি করতে পারি, কন্টেনার নিতে পারি। ধরুন একটা কন্টেনার নিলাম, ঠিক আছে। এটা কিন্তু হেডার কন্টেন্টের ভিতরে। এখন এটাকে আমরা ডুপ্লিকেট করে দিই, রাইট ক্লিক করে ডুপ্লিকেট, দুইটা হয়ে গেছে। এখন প্রথমটাকে বলতে পারি লেফট, লেফট, পরেরটাকে বলতে পারি রাইট, RIGST, রাইট, ঠিক আছে। এখন দুইটাকে পাশাপাশি করার জন্য আমরা এই যে এটাকে আমরা করে দিব কি, কি করতে পারি, এই যে ডিরেকশন হরিজন্টাল, এই যে পাশাপাশি হয়ে গেছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে কিছু ডাটা নিয়ে আসি আমরা। এখানে লোগো আছে একটা, তারপরে কিছু লেখা আছে, তাই না? এই যে ল্যাবটা আছে না, ল্যাবটার ভিতরে আমরা প্রথমে একটা ইমেজ আনি, ইমেজটা নিয়ে আসলাম, তারপর কিছু লেখা আছে, হুম, ইমেজটা নিয়ে আসলাম, তারপর কিছু লেখা আছে, দুইটা লেখা কিন্তু এখানে একটা, এখানে একটা। কারণ দুইটাকে একটার ভিতরে রাখতে হলে আমরা একটা কন্টেনার নিয়ে নিই। আমরা কন্টেনার নিয়ে নিয়ে কাজ করব, তাহলে এটা আমাদের কাজগুলো একটু ভালো দেখাবে। দেখছেন ল্যাব নামে কন্টেন্ট, কন্টেন্টের ভিতরে ইমেজ আছে, তারপর একটা কন্টেন্ট নিছি, এটাকে দিতে পারি আমরা কন্টেন্ট, কন্টেন্ট নিলাম। এই কন্টেন্টের ভিতরে আমরা টেক্সটগুলো নিব। এই যে হেডিং একটা নিলাম, কি লেখা আছে, হার পাওয়ার প্রকল্প। এখানে লিখলাম আমরা হার পাওয়ার, হার পাওয়ার প্রকল্প, ঠিক আছে, এই লেখাটা লিখলাম। তারপর নিচে কি আছে, এরকম প্রযুক্তির সহায়তায় না এরকম আছে, এটা আমরা কপি করে নিয়ে আসি। এখানে এটাকে ডুপ্লিকেট করে দিই, এই যে হেডিংটাকে ডুপ্লিকেট করে দিই, ডুপ্লিকেট করে দিই। তারপর এই যে নিচেরটা, হ্যাঁ, নিচেরটাতে সিলেক্ট আছে, এখানে আমি এই লেখাগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তারপর আর কি আছে, বাম পাশে এই যে এই মেনুগুলো আছে। আমরা এতক্ষণ কাজ করছি লেফটের ভিতরে, এই যে লেফটের ভিতরে, ঠিক আছে। এখন আমরা চলে যাচ্ছি রাইটে, রাইটে যাওয়ার পর ল্যাবটাকে বন্ধ করে দিই, বন্ধ করলাম, রাইটে আসলাম, আসার পর এখানে এসে আমরা সার্চ করব মেনু, সরি এটা বাংলা করা আছে, আমরা জাস্ট মেনু লিখতেছি, এই যেটা, ঠিক আছে। এই যে মেনু, এই যে টপ মেনু নামে যে ক্রিয়েট করছিলাম, এই যে টপ মেনু সিলেক্ট করে দিছি, এই যে সবগুলা চলে আসছে, ঠিক আছে। এখন এখানে ইমেজটা, এই যে লোগোটা, এই যে লোগোটা, এই লোগোটা আমরা নিয়ে আসবো, লোগোটা এই যে এখানে ক্লিক করে আর সিলেক্ট ফাইলস, তারপর হচ্ছে লোগো, তাই আমাদের এই যে লোগো অনলি, এটা এটাকে এনে দিলাম, ঠিক আছে। আমাদের লোগোটাও চলে আসছে, এগুলো চলে আসছে সব, মানে আমাদের ডাটাগুলো প্রথমে আমরা নিয়ে আসলাম, এখন আমরা ডিজাইন করব। সব ডাটাগুলো নিয়ে আসলাম, এখন আমরা ডিজাইন করব। তো ডিজাইন করার আগে আমি এই জিনিসটাকে আমি বুঝাই দিই আপনাদেরকে। এখানে প্রথমে এখানে আমরা অনেকে পেজ লাগাই দিতে পারি, এই জায়গাটা পেজ লাগাই দিই। এখানে মধ্যে প্রথমে আমরা একটা এই কন্টেনার নিছি হেডার নামে। মানে হচ্ছে কি, এখানে যে আমরা লক্ষ্য করি, এই যে এখান থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত পুরো অংশটাকে আমরা, হ্যাঁ, এই হেডারের ভিতরে রাখছি। এরপরে আমরা এটার ভিতরে আরেকটা কন্টেন্ট নিছি, হেডার কন্টেন্ট নামে আরেকটা কন্টেনার নিছি।
এই অংশটাকে আমরা কি করব, এই যে উইথ দিছি 1475, ধরুন এটাকে কি করব আমরা এখান থেকে শুরু করে এই এতটুক পর্যন্ত, হুম, এই ডাটাগুলা এটার ভিতরে থাকবে। আর আমরা কি করলাম, এটাকে বলছি এটাকে বলছি তোমার ভিতরে যা আছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার সবগুলোকে তুমি সেন্টার করে দাও। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে, লেফট এবং রাইট। দেখেন সরাসরি লেফট রাইট, এটাকে বন্ধ করি। লেফট এবং রাইট নামে দুইটা কন্টেনার আছে। লেফট অংশে আমরা এইগুলা রাখবো, রাইট অংশে এইগুলা রাখবো। এখন লেফটের ভিতরে যে আমরা ঢুকি, লেফটের ভিতরে আমরা নিলাম একটা ইমেজ, এই লোগোটার জন্য ইমেজ, আর এই লেখাগুলোর জন্য এখানে যেহেতু দুইটা লেখা, এই দুইটাকে আমরা একটা কন্টেন্ট নামে আলাদা একটা কন্টেন্টের ভিতরে রেখে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করি, কিছু অ্যালাইনমেন্ট গুলা ঠিক করি, এটার মতো করে অ্যালাইনমেন্ট করে ফেলি। সো অ্যালাইনমেন্ট করতে হলে দেখেন এখানের মধ্যে এটা কিন্তু পাশাপাশি, তাই না? আমরা এখানে কেন কন্টেন্ট নিয়েছি দেখেন, এই দুইটা কন্টেন্ট কিন্তু একটার ভিতরে। এখন আমরা যদি ল্যাবকে বলি যে তোমার ভিতরে যারা আছে ইমেজ এবং কন্টেন্ট, সরাসরি ইমেজ এবং কন্টেন্টের মধ্যে অ্যাপ্লাই হবে যে তোমার ভিতরে যারা আছে তাদেরকে ডিরেকশনটা চেঞ্জ করে হরিজন্টাল করে ফেলো। এই যে এরকম হয়ে গেছে। ঠিক আছে? এইটা হওয়ার কারণ হচ্ছে কি, আমরা শুধুমাত্র একটা কন্টেন্টের ভিতরে সবকিছু রাখছি। এখন আমরা যদি কন্টেইনার যদি না থাকতো, শুধু ইমেজ থাকতো, তাহলে কিন্তু পাশাপাশি এটাও কিন্তু এই পাশে চলে যেত। এটাও এই পাশে চলে যেত। কিন্তু একটার ভিতরে আরেকটা রাখার জন্য আমরা মূলত কন্টেন্টটা ইউজ করছি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কিছু ডিজাইন করে ফেলি। এখান থেকে আমরা ইমেজের উইডথটা, হাইট এবং উইডথটা একটু কমায় বাড়ায় দিতে পারি। সো সেটার আগে দেখেন এটার পিছনে একটা কালার আছে। এই কালার, তারপর এরকম একটা কালার, তারপর এরকম একটা কালার। ৩ টা কালার নিয়ে একটা কালার আছে। এখন আমরা এই কালারটা দিই। এই কালারটা দেওয়ার জন্য এক্সাক্টলি যে কালারটা আছে, কালারটা নেওয়ার জন্য আমরা কালার জেলা ইউজ করব। ঠিক আছে? এই যে কালার জেলা থেকে আমরা কালারটা নিতে পারি। এখন কালার জেলা কিভাবে ইউজ করতে হয় অনেকে এই জিনিসটা আমরা জানি না। দেখেন আমরা ক্রোমে গেলাম, সার্চ করতেছি কালার যেটা বলে জেলা। এই যে কালার জেলা ওয়েব স্টোর, এখানে ক্লিক করব। করার পর এই যে এখানে আপনাদের থাকবে অ্যাড টু ক্রোম। আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম, অ্যাড টু ক্রোম থাকবে আপনাদের। আপনাদের থাকবে এখান থেকে ক্রোমে অ্যাড করে নেবেন। ঠিক আছে? ক্রোমে এড করলে এটা এড হয়ে যাবে। এখানে আসার পর এই যে আমি যেগুলো এড করছি সবগুলোই আছে এখানে। এটা ঠিক আছে। এখন আমি ইউজ করবো কিভাবে, এখানে আসলাম, এই যে কালার জেলা কোথায়, এই যে কালার জেলা এখানে ক্লিক করলাম। করার পর এই যে কালারটা নিচ্ছে, এই কালারটা কপি করলাম। কপি করার পর আমরা যদি আমাদের ওয়েবসাইটে আসি, এখানে আসি, আসার পর এই যে মেইন যে হেডারটা, এটা ঠিক আছে। এই হেডারটা যখন আসার পর আমরা ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা অপশন আছে। এই যে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে গ্রেডিয়েন্ট, স্লাইড শো, এরকম অনেক কিছু ব্যাকগ্রাউন্ড আমরা দিতে পারি। আমরা গ্রেডিয়েন্ট দিচ্ছি। দুইটা কালার, একটা হচ্ছে কি গ্রেডিয়েন্ট কালার, এখানে একটা কালার, আর কালার হচ্ছে লোকেশন, সেকেন্ড কালার। হ্যাঁ, এখান থেকে আমরা ভিডিও স্লাইড শো, না স্লাইড শো আমরা গ্রেডিয়েন্ট দিচ্ছি। গ্রেডিয়েন্ট, এখান থেকে আমরা এই কালারটা এখানে গিয়া এই যে এখান থেকে আমরা এই যে কালার কোডটা যেটা কপি করছি এখানে প্রেস করে দিলাম। ঠিক আছে? কালার কোডটা নিয়ে আসলাম। এই যে কালারটা, উপরে কালারটা, এটা এখন নিচে এখানে দুইটা কালার দেওয়া যাচ্ছে, এখানে আরেকটা কালার অবশ্য হচ্ছে না। এখানে তো যদি আমরা লক্ষ্য করি কালার হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা, তাই না? আমরা চেষ্টা করবো তিনটা কালার দেওয়া যায় কি না। দুইটা বার কালার হচ্ছে, এটা দিয়ে দিই। এখন এই কালারটা নিতে হলে আমরা এখানে এসে কালার জেলা থেকে এখানে ক্লিক করলাম, এই কালারটা চলে আসলো। এটা সেকেন্ড কালার হচ্ছে লাল, লাল রঙে দেখাচ্ছে, এটাকে আমরা এখানে ক্লিক করে এই যে এই কালারটা, ঠিক আছে, এই কালারটাও চলে আসছে।
আচ্ছা, এখন আমরা এগুলা দেখেন উপরে নিচ হচ্ছে, কিন্তু আমাদের এগুলা কি পাশাপাশি এরকম। আমরা এখান থেকে এগুলো চেঞ্জ করে দিই। এখান থেকে আমরা চেঞ্জ করি, অথবা লিনিয়ার আছে এটাকে রেডিয়াল করে দিলে এরকম আসবে। রেডিয়াল না লিনিয়ারই হবে। আসলে কি তাই? আচ্ছা, রেডিয়াল থাকা অবস্থায় আমরা এটা না, সেন্টার আছে, কন্টেনার লেফট, কন্টেনার রাইট, রেডিয়াল রাইট। আচ্ছা, এটা আমরা লিনিয়ারে রাখি। হুম, লিনিয়ার রেখে আমরা এটাকে কি করতে পারি, জাস্ট অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দিতে পারি। দেখি কিভাবে ঘোরায়। এখানে 50 করে দিই, তাহলে ভালো দেখাবে। 50, ঠিক আছে। আর লোকেশন, তারপর এটাকে আমরা কমায় বাড়ায় দিতে পারি। ঠিক আছে। আমরা এটাকে 50 করে দিই। 50, আর এটাকেও 50 করে দিই। 50, সরি 100 দিতে হবে। এটাকেও 100। কিন্তু কেমন যেন হয়ে গেছে এটা। ডিগ্রিটা কমায় বাড়ায় দিতে পারি এরকম ভাবে। আচ্ছা, আমরা চাইলে এরকম ভাবেই রাখতে পারি, ঠিক আছে, যদিও আরেকটা কালার দেওয়া যাচ্ছে না। আচ্ছা, এখন আমরা একটা পাবলিশ দিই। পাবলিশ দিলাম, আমাদের ওয়েবসাইটে আসি, আসার পর এখানে এসে রিলোড দিই। এই যে এটা চলে আসছে, ঠিক আছে। এখন আমরা এইগুলা আইকনগুলা এগুলা ডিজাইন করব। প্রথমে আমরা ইমেজটাকে করি, এই যে ইমেজটাকে, ইমেজটা আসার পর ইমেজের এখানে যাই, উইথ, আমরা উইথটাকে একটু কমায় বাড়ায় দিতে পারি। ঠিক আছে, আর একটু হবে মনে হয়। 100% দিয়ে দিই। হাইটটা কমবে বাড়বে। আচ্ছা, এটা কি সেম লোগো? আমরা লোগোটাকে এক্স্যাক্টলি সাইজ করতে পারতেছি না। হাইটটাকে পার্সেন্ট নিয়ে যাই। হুম, 100%। এটাকে আমরা আর এখান থেকে আমরা এটাকে এরকম ভাবে, আর এটার হাইটটা উইথটা একটু কমাই দিতে হবে আমাদের। দেখি আমরা অন্য কোনো স্টাইল আছে কিনা যেখান থেকে হাইট কমানো বাড়ানো যাবে। এই যে কাস্টম উইথ, এখান থেকে কমাই দিতে পারি বা দিতে পারি। কিন্তু উইথ ঠিক আছে, বাট হাইটটা একটু কমাই দিতে পারলে আমাদের জন্য ভালো হতো। এখান থেকে আমরা এখন হচ্ছে এরকম। এই যে 50 করে দেই, বা
এই যে এরকম ভাবে করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন এই অংশটা অনেক বড় হয়ে গেছে বলে মনে হচ্ছে আমার কাছে। ওইটা আচ্ছা, এখন কথা হচ্ছে কি আমরা এই লেখাগুলো নিয়ে যাচ্ছি, এটাকে একটু কমাই দিই, ঠিক আছে। এখন এই লেখাগুলোর ফন্ট সাইজ বা কি করতে পারি, এটা এই লেখাগুলোর জন্য এখন এই লেখাগুলো আমরা ডিজাইন করি। এখানে আসলাম কন্টেন্টের ভিতরে, এটাকে H2 আছে, এটাকে আমরা H3, হ্যাঁ H3 করে দিলাম। ফন্ট সাইজ ঠিক আছে, তারপরে স্টাইল থেকে এখানে আসা কালারটাকে চেঞ্জ করে দিই, হ্যাশ 00 সরি হ্যাশ FF, ঠিক আছে, একদম সাদা হয়ে গেছে। এটাকেও সেম, এটা H3 তে রাখা আছে, এটাকে H3 তে রাখা আছে, এটাকে H4 এ করে দিই, H4 এ করলাম। তারপরে স্টাইল, আচ্ছা এখান থেকে এসে টেক্সট কালার হ্যাশ FFF, ঠিক আছে। তারপরে টাইপোগ্রাফিতে এখানে ক্লিক করে টাইপোগ্রাফিতে আইসা একটা বোল্ড আছে, এটাকে নরমাল করে দিই। তারপর এটাকে হাইড্রোটা একটু কমাই দিই, ঠিক আছে। আমরা এটাকে একটু ছোট করে দিই। এই লেখাগুলো এক লাইনের ভিতর আমরা এক লাইনে নিতে পারি কিনা দেখি। সো এখানে নিতে হলে আমরা এটা ফন্ট সাইজটা একটু কমাই দিই। এখন ঠিক আছে। এখন দেখেন এটার নিচে এটা একটু গ্যাপ কতটুকু, আমরা গ্যাপটা একটু কমাই দিই। সো আমরা এখানে আসলাম মার্জিনে, মার্জিনে আসার পর এই যে টপে মাইনাস দিয়ে শুরু করবো আমরা। আমরা যদি -10, এই যে উপরে চলে আসছে, মাইনাস দিলে সেটা উপরে উঠবে। আর আমি যদি মাইনাসটা সরাই দিই, দেখেন এখন যে নিচে নামতেছে, আমি মাইনাস দিয়ে দিলাম 10, আমরা 10 নয় 15 দিই, 5, এই যে, ঠিক আছে। এখন আমরা এই অংশটুকু করে ডিজাইন করে নিই। তার আগে দেখেন এটা এতটুকু গ্যাপটা দেখেন কতটুকু হাইট এবং উইডথ, কিন্তু আমাদের এখানে এই যে নিচে অনেক জায়গা নিয়ে নিছে। এখন এটাকে আমরা এই অংশটা, এই যে এটা নিচে যেটা, এটা কারণে এটা একটু বেশি নিয়ে গেছে মনে হচ্ছে, এই যে ইমেজ যে বক্সটা। সো এটা কিভাবে কমাতে হয় ম্যাক্স। আচ্ছা, আপনারা একটা কাজ করে নেবেন, সেটা হচ্ছে কি এই যে ইমেজটা আছে না, ইমেজের এই যে এখান থেকে পিক্সেলে করে দিবেন, পিক্সেলে করে 185 উইডথ, আর এখানেও পিক্সেলে করে দিয়ে হাইট হবে 104, ঠিক আছে। জাস্ট এতটুকু রাখলেই হবে। আর এখানে উইথ কাস্টম আছে, চাইলে আমরা ডিফল্ট করে দিতে পারি, এটা রাখবেন। আর এখান থেকে আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই, জাস্ট এই দুইটাই করবেন, তাহলে এক্স্যাক্টলি এটার মতো করে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই অংশটুকু প্রায় মোটামুটি ডিজাইন আমাদের কমপ্লিট। এখন আমরা এই যে এগুলোতে ডিজাইন করব, ঠিক আছে। এগুলোতে দেখেন, এগুলো হবার করলে একটা কালার আসতেছে বা এরকম কিছু হচ্ছে। আচ্ছা, এখন আমি এখানে আসলাম, এই যে এটাতে, এখানে নেভিগেশন গুলোতে আসার পর নেভিগেশনে কি হচ্ছে কি, এই যে এরকম সরাসরি একটা কালার হচ্ছে, নেভিগেশনের কালার গুলো হচ্ছে কি, এখানে লেআউট থেকে স্টাইলে আসলাম, আসার পর যে আমাদের কালার দিই টেক্সট কালার, আমরা এখান থেকে সরাসরি ডার্ক কালার, ঠিক আছে, সরাসরি ব্ল্যাক, হ্যাঁ সাদা কালারটা দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে হচ্ছে এগুলাতে দেখেন, এগুলো হবার করলে একটা কালার আসতেছে, পাশাপাশি একটা এখানে এখানে হবার করলে একটা কি আসতেছে, উইডথ এবং হাইট এরকম কিছু আসতেছে, মানে ব্যাকগ্রাউন্ড একটা কালার আসতেছে। সো আমরা এখান থেকে এখানে ক্লিক করে কোথায়, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, এই যে এরকম একটা কালার,
আমরা চাইলে এই কালারটা দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে, ঠিক আছে? সো আমরা এখান থেকে কালার জেলা থেকে এই যে কালারটা কপি করি। আমরা একটু আমাদের মতো করে করতেছি, এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিলাম, এই যে কালারটা চলে আসতেছে সরাসরি, এখনো কিন্তু আসতেছে, কিন্তু আমরা কালারটা কখন আসবে, যখন হোভার করব তখন। তো এই জিনিসটা করবো কিভাবে, এই জিনিসটা জাস্ট এই যে হোভার নামে লেখা আছে, হোভার এখানে এসে হোভার করার পরে যে কালারটা হচ্ছে, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব এখানে, এখান থেকে কন্ট্রোল ভি দিলাম। এখন দেখি এই যে ব্যাকগ্রাউন্ডের কালার হয়ে গেছে, ঠিক আছে? এখন কালারটাও এখানে কালারটা ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, বাট কালারটা কেমন যেন দেখা, এই কিসের কালারটা, টেক্সট কালারটা। তো আমরা এই যে টেক্সট কালারটা চেঞ্জ করি, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ছিল, টেক্সট কালারটা আমরা একটু হালকা করে দিই এখান থেকে। এখন দেখি এখনো ভালো দেখাচ্ছে না হোভার করার পর। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে। তারপর দেখেন এখানে হোভার এখানে তো রাইট দিকে একটা কি আছে, দাগ আছে, মানে রাইট দিকে একটা হরিজন্টালি একটা লাইন আছে। এখন দেখি এই জিনিসটা আমরা পারি কিনা। এই জিনিসটা দিতে হলে আমাদেরকে আবার নরমালে যেতে হবে, যাওয়ার পর যেতে হবে আমাদেরকে বর্ডারে, ঠিক আছে? তারপরে এই যে বর্ডার আসলাম, বর্ডার আমি যদি 1 দেই, দেখেন 1 দিলে কি বর্ডার কিছু দেখায়? না, কোনো কিছু বর্ডার দেখাচ্ছে না। 3 দিই, আচ্ছা বর্ডার টাইপ সলিড দিতে হবে, সলিড দিলাম। 1 দিলে 1 5 দিলে এরকম। আচ্ছা আমরা চাচ্ছি বর্ডারটা জাস্ট প্রত্যেকটা কিসে কিসে অ্যাপ্লাই হবে, এই মানে যখন হোভার করবো তখন আমরা এই বর্ডারটাকে রিমুভ করে দিই, এখানে সলিড, এখান থেকে আমরা নান করে দিই, ঠিক আছে? ওরা কোথায় যেন আছে সেটা অবশ্যই খুঁজে বের করতে হবে। টেক্সট কালার, আচ্ছা এই জিনিসটা আমরা ইগনোর করে পরে দিই, পরবর্তীতে দেওয়া যাবে অবশ্য, আমরা এখন আমি পাচ্ছি না। আচ্ছা এখন আমরা এই যে মোটামুটি আমাদের ডিজাইন প্রায় কমপ্লিট, কিন্তু এগুলো মাঝখানে না, সবগুলোকে মাঝখানে আনতে হলে হেডার কন্টেন্টকে আমরা বলবো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, মাঝখানে চলে আসছে। আমরা চাইলে এটাকে স্পেস বিটুইন দিয়ে দিই, বা এখানে দিয়ে দেখি কেমন দেখায়। আচ্ছা এখানে দিই, হ্যাঁ এটাই সেন্টারে দিই। দেওয়ার পরে এখন যদি আমরা কি করি, পাবলিশ দিলাম, এখানে এসে এখানে 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 এসে যদি আমরা রিলোড দিই, এই যে এরকম হয়ে গেছে। এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে আমাদেরটা। আমরা চাইলে সেম ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো, ওই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা নিজেরা একটা ক্রিয়েট করে ওইটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে সেট করে দিতে পারি এখানে, ঠিক আছে? আচ্ছা আমরা যতটুকু রাখছি এটাই খারাপ না, মোটামুটি ভালোই দেখাচ্ছে। তার আগে এই যে অংশটুকু আমরা এই পাশে নিয়ে গেলে, এটা যেখান থেকে শুরু হয়েছে এই পাশে নিয়ে গেলে এটা একটু ভালো দেখাবে। এটা করতে হলে আমরা এখানে আসলাম, আসার পর এটা কোথায় আছে সবকিছু, এই যে রাইট লেফট সবকিছু হেডার কন্টেন্টে আছে। এখানে আমরা যদি এটা সেন্টার হবে, আচ্ছা এটাকে লেফটটাকে আমরা এটা লেফটটাকে আমরা কি করতে পারি, জাস্টিফাই কন্টেন্ট, আচ্ছা রাইটটাকে রাইটে আসলাম, আসার পর অ্যালাইন আইটেমস, এই যে ইন করলাম, শেষের দিকে চলে গেছে। আর লেফটটাকেও আমরা অ্যালাইন আইটেমস স্টার্ট করে দিই, ঠিক আছে? এখন আমরা যদি পাবলিশ করি, পাবলিশ করার পর এখানে এসে রিলোড দিলাম, সরি এখানে না, এখানে এই যে এটা একদম বাম পাশে চলে গেছে, ঠিক আছে? বাম পাশে এখান থেকে এটা চলে আসছে, এখন মোটামুটি ভালো দেখাচ্ছে।
সো যাই হোক আমরা হেডার মোটামুটি কমপ্লিট। আমরা আরো দেখবো যদি করা যায় কিনা, পারা যায় কিনা। সো আজকের পর্যন্ত এতটুকুই। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।